নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আজকের আমাদের টপিকটা হচ্ছে এই হিপ বা নি জয়েন্টের ব্যথার ক্ষেত্রে বা পেনের ক্ষেত্রে বা যদি অস্টিওআর্থ্রাইটিস হয় সেক্ষেত্রে আপনারা লাঠি কোন দিকে ইউজ করতে পারেন বা স্টিক কোন দিকে ইউজ করতে পারেন। আমাদের ডক্টররা বা থেরাপিস্টরা আমাদের অনেক ক্ষেত্রে এই হিপ জয়েন্ট বা নি জয়েন্টের ব্যথার সময় বা সার্জারির পরে বা উইকনেসের ক্ষেত্রে আমাদের স্টিক ব্যবহার করার জন্য উপদেশ দিয়ে থাকেন। তো আজকে আমরা এই ব্যাপারে একটু আলোচনা করব, একটু আলোকপাত করব যে আপনারা স্টিক বা লাঠি যদি ইউজ করেন তাহলে কোন দিকে করবেন এবং কিভাবে করবেন এবং কোন ধরনের লাঠি আপনার প্রবলেমের জন্য যথেষ্ট উপযুক্ত। প্রথমে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনার যে কোনো দিকে যদি ব্যথা হয়, মানে সেটা লেফট বা রাইট সাইড, সেটা হিপ বা নি জয়েন্টের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে আপনি যে লাঠিটা ইউজ করবেন সেটা যেন অপোজিট সাইডে হয়। এর মানেটা হলো যে ধরুন আপনার ব্যথা যদি রাইট সাইডে হয় তাহলে আপনি স্টিক ইউজ করবেন সবসময় বাঁ দিকে। একই রকম ভাবে যদি আপনার ব্যথা বাঁ দিকে হয় তাহলে আপনি স্টিক ইউজ করবেন রাইট সাইডে। সবসময় চেষ্টা করবেন 4 পাওয়ালা লাঠি ইউজ করতে, তার মানে এটাকে বলে টেট্রাপোড। কেন টেট্রাপোড? অনেকেই আমরা দেখি যে অনেকে ইউনিপোড, ট্রাইপোড এই ধরনের লাঠিগুলো ইউজ করে, কিন্তু সেক্ষেত্রে ব্যালেন্স কিন্তু অতটা প্রপারলি পাওয়া যায় না। কারণ আপনি লাঠিটার উপর যে প্রেশারটা দেবেন, এই প্রেশার ডিস্ট্রিবিউশনটা যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বডি ব্যালেন্সকে ভীষণভাবে এফেক্ট করতে পারে। সেই জন্য সবসময় ইউজ করবেন টেট্রাপোড, মানে 4টে পাওয়ালা লাঠি, যার উপরে আপনি জোরে বা ভালোভাবে প্রেশার দিয়ে আপনি হাঁটতে পারেন। এর পরের পার্টটা আসবো, আপনি হাঁটবেন কিভাবে। এই হাঁটার একটা রুল ভীষণভাবে ফলো করতে হয় এবং আমরা যারা ফিজিওথেরাপি ডক্টরস রয়েছি আমরা কিন্তু আমাদের পেশেন্টকে এই লাঠি নিয়ে হাঁটা বা স্টিক নিয়ে হাঁটার যে প্রসিডিওর সেটা আমরা শিখিয়ে থাকি। এটাকে গেট ট্রেনিং বলে। এই গেট ট্রেনিং এর ক্ষেত্রে আমরা পেশেন্টকে আমরা এইভাবে ট্রেন করি যে মনে করা যাক আপনার রাইট সাইডে সমস্যা রয়েছে, তো সেক্ষেত্রে আমরা লাঠি ইউজ করব বাঁ দিকে। এবার এর প্যাটার্ন অফ ওয়ার্কিংটা হবে প্রথমে লেফট সাইড মানে স্টিক আগে, তারপর অ্যাফেক্টেড লেগ মানে আমার রাইট সাইডের পা দেবো, তারপরে আনএফেক্টেড লেগ। এবার এই যে প্যাটার্নটা, নর্মালি এই প্যাটার্নটা আমরা থেরাপিস্টরা আমরা দুভাবে পেশেন্টদের শেখাই। একটাকে বলে 3 পয়েন্ট গেট, একটাকে বলে 2 পয়েন্ট গেট। 3 পয়েন্ট গেট মানে আমি লাঠি দিলাম, স্টিক দিলাম, তার সঙ্গে তারপরে অ্যাফেক্টেড লেগ, তারপরে আনঅ্যাফেক্টেড লেগ, আলাদা আলাদা করে, যেখানে পেশেন্টের পেন বেশি এবং পেশেন্ট প্রথম হাঁটছে। যখন পেনটা অনেকটা রিডিউস হয়ে যায় বা সমস্যাটা অনেকটা যখন কম হয়ে আসে, সে যখন আস্তে আস্তে অ্যাডাপ্টেশনের দিকে যখন যায়, তখন আমরা এই 3 পয়েন্ট গেট থেকে একটু অ্যাডভান্স লেভেলে যাব, সেটাকে বলে 2 পয়েন্ট গেট। তার মানে আমি লাঠি এবং অ্যাফেক্টেড লেগ দুটো একসাথে ফেলবো, তারপরে হচ্ছে আনঅ্যাফেক্টেড লেগ। এবং সেক্ষেত্রে আমার লেগটা একই লাইনে হবে না লাইনের ছাড়িয়ে হবে, মানে সুইং থ্রু না সুইং টু, এটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে আপনার কন্ডিশন এবং আপনার ব্যথার উপর, এবং সেটা থেরাপিস্ট আপনাকে অবশ্যই গাইড করে দেবে। এবার আমরা জানবো কিভাবে আপনি এই স্টিকটাকে মেজার করবেন। যে যখন আপনি লাঠি ব্যবহার করছেন সবসময় মাথায় রাখবেন এই হাইট মেজারমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনার যদি হাইট প্রপারলি মেজার না হয় বা হাইটটা যদি আমরা অ্যাডজাস্টেড না করি, আপনার হিপ জয়েন্টের উপর প্রেশার ক্রিয়েট করবে এবং শরীরটাকে কিন্তু অপোজিট সাইডে বাঁকিয়ে দেবে। যাতে সেটা না হয় তার জন্য এই মেজারমেন্টটা নেবেন কিভাবে, আপনি সোজা হয়ে দাঁড়াবেন এবং একটা মেজারমেন্ট টেপ দিয়ে আপনার এই রিস্ট জয়েন্ট যখন আমি লাঠি ধরছি, রিস্ট জয়েন্টে একটু হলে ভাঁজ হয়ে থাকে, তাহলে এই রিস্ট জয়েন্টের যে ভাঁজ অবশ্যই করে আমি দেখবো যে আমার এলবোটা যেন 20 to 30 ডিগ্রি ফ্লেকশন মানে ভাঁজ থাকে। এই অবস্থায় দাঁড়িয়ে যদি আমি হাইটটাকে যদি আমি মেজার করি ফ্লোর অবধি, তাহলে যে মেজারমেন্টটা হচ্ছে সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল লাঠির মেজারমেন্ট। এবার এই হাইটটা আপনার বডি হাইট অনুযায়ী চেঞ্জ হবে। আপনি যদি লম্বা হন তাহলে বেশি হবে, যদি বেটে হন তাহলে কম হবে। তো সেই অনুযায়ী আপনি আপনার লাঠির হাইটটা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। কারণ এখন ম্যাক্সিমাম আমরা যে অর্থোসিসগুলো ইউজ করি হাইট অ্যাডজাস্টমেন্টের জন্য, দেখবেন আপনার অর্থোসিসে পুশ বাটন মেকানিজম রয়েছে, নিচে একটা বাটন রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো হাইটটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন অ্যাজ পার ইয়ার কমফোর্টেবল রেঞ্জ। আশা করি এই ভিডিওটা এবং এই ইনফরমেশনগুলো আপনার যারা অলরেডি হিপ এবং নি জয়েন্টের ব্যথায় ভুগছেন বা যাদের অলরেডি সার্জারি হয়ে গিয়েছে, যারা ভাবছেন যে কিভাবে আমি লাঠি নিয়ে হাঁটবো, আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ভীষণভাবে উপকারী হবে। দেখতে থাকুন এবং ফলো করুন আমাদের জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচ সিরিজ এবং আমাদের এই পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব পেজ যেটা আমাদের ফেসবুক, ইউটিউবে রয়েছে, সেটাকে অবশ্যই করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো করে আমাদের অবশ্যই সাপোর্ট করুন। ধন্যবাদ।